মুজদালিফা সৌদি আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি সমতল এলাকা। এই স্থান হজের সাথে সম্পৃক্ত। মিনা ও আরাফাতের পথে মিনার দক্ষিণ পূর্বের অবস্থান। মুজদালিফা শব্দটি আরবি। এর মূল অর্থ হল জালাফুন বা জুলফুন। ক্রিয়ামূল হল ইজদিলাফ, অর্থ হল মিলিত হওয়া, কাছে আসা, নৈকট্য হাসিল করা। তাই মুজদালিফা হল মিলনের স্থান। মুজদালিফা হল মিনা ও আরাফার মাঝে অবস্থিত একটি উপত্যকা। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও আদি মাতা বিবি হাওয়া আলাইহিসসালামের প্রথম আরাফাত প্রান্তরে সাক্ষাতের পর জাবালে রহমতে দোয়া কবুল আনতে এই মুজদালিফাতেই প্রথম তারা একত্রে রাত যাপন করেন। মুজদালিফার সীমানা হল পূর্ব দিক থেকে দুটি পাহাড়ের মধ্যবর্তী পশ্চিমমুখী সরু পথ, পশ্চিম দিক থেকে মুহাসসার উপত্যকা, উত্তর দিক থেকে সুবায়ের পাহাড় এবং দক্ষিণ দিক থেকে মুরাইখাত পাহাড়সমূহ। ৯ জিলহজ সূর্যাস্তের পর মাগরিব না পড়ে আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হয়। হজ পালনকারীর জন্য ১০ জিলহজ শুবে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কিছু সময় মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে একত্রে পরপর আদায় করতে হয়। একে জামা বাইনাস সালাতাইন অর্থাৎ দুই নামাজ একত্রীকরণ বলা হয়। যেহেতু মাগরিব নামাজ বিলম্বে এশার ওয়াক্তে পড়া হয়, তাই একে জামায়ে তারিখ বা বিলম্ব সমন্বয় বলা হয়। যেরূপ আরাফাতে মসজিদে তামিরাতে এর আগের জোহর ও আসর নামাজ জোহর ওয়াক্তে একত্রে পরপর আদায় করা হয়। যেহেতু আসর ওয়াক্ত হওয়ার আগেই তা আদায় করা হয়, আর এজন্যে একে জামায়ে তাকদিম অগ্রিম সমন্বয় বলা হয়। ৯ জিলহজ সন্ধ্যা থেকে ১০ জিলহজ সকাল পর্যন্ত মুজদালিফায় রাত যাপন করা সুন্নত। বিশেষ করে সুবে সাদেক অর্থাৎ ভোর থেকে ফজর অর্থাৎ উষাকাল বা সকাল পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা হাজিদের জন্য ওয়াজিব। মুজদালিফাই হল হাজিদের মানবতার প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ। নিচে খালি মাঠ, উপরে খোলা আকাশ, এখানে রাত নিবাস। খালি মাথা, খোলা পা, কাফন পরিহিত প্রত্যেকের নিজের আমলনামার ঝোলা যার যার নিজের কাঁধে। ইসলামের সাম্যের সবচেয়ে সেরা দৃষ্টান্ত হল মুজদালিফা। এ রাতেই মুজদালিফা থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর নুড়ি সংগ্রহ করতে হয়, যা ১০, ১১ ও ১২ প্রয়োজনে ১৩ জিলহজ জুমরা বা জামারাতে শয়তানকে মারতে হয়। মুজদালিফাতে শোয়া বা হালকা বিশ্রাম নেওয়া সুন্নত। এই স্মৃতিময় রাত ঘুমানোর জন্য নয়, বরং আল্লাহর সান্নিধ্যে একান্ত আলাপনে ইবাদত বন্দিগির মাধ্যমে তারই নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। শয়তানের প্রতিকৃতিতে তাকবীর সহ পাথর নিক্ষেপ করা হজের অপরিহার্য অংশ। শয়তানের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এই পাথর নিক্ষেপ করা হয়। মুজদালিফা থেকে ফিরে মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। এই পাথর নিক্ষেপ করাকেই জামরা বলা হয়। শয়তান ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির সময় ৩টি জায়গায় বিভ্রান্তি করার চেষ্টা করে। ইসমাইল আলাইহিসসালাম শয়তানকে পাথর ছুঁড়ে মারেন এবং তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করেন। সেই ৩টি স্থানে প্রতি বছর হাজিগণ পাথর নিক্ষেপ করেন। আল্লাহর সন্তুষ্টির পথে চলতে বাধা দেওয়ার শয়তানি তৎপরতা প্রতিরোধের প্রতীক হল মিনার জামারায় পাথর মারা। প্রত্যেকটি পাথর নিক্ষেপের সময় আল্লাহর সৈনিকগণ বলে ওঠে, আল্লাহু আকবার। শয়তান ও তার অনুসারীদের মুখ ধুলায় মলিন হোক। পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে আল্লাহর সৈনিক এই অঙ্গীকার ব্যক্ত করেন যে, হে আল্লাহ, তোমার দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য কিংবা তোমার আওয়াজকে স্তব্ধ করার জন্য যেই চেষ্টা করবে, আমি তোমার বাণীকে উন্নত ও প্রতিষ্ঠিত করার জন্য তার বিরুদ্ধে এমনি করেই লড়াই করব। ঠিক এভাবে হজের প্রতিটি বিধান পালনের মাধ্যমে আল্লাহর বান্দা মূলত এই ঘোষণায় দিয়ে থাকেন, আমার জীবনের একমাত্র লক্ষ্যই হল আল্লাহর নৈকট্য লাভ করা, আখিরাতে মুক্তি পাওয়া ও জান্নাত লাভ করা। ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন হাজিরা।
আরাফাত থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মুজদালিফায় রাত যাপন ও পাথর সংগ্রহ করেন তারা। 10 জিলহজ হাজিরা মিনায় বড় শয়তানকে 7টি পাথর মারেন, কোরবানি দেন, মাথা মুন্ডন বা চুল ছেটে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করেন। তাওয়াফ সাই শেষে আবার মিনায় ফিরে 11 ও 12 জিলহজ অবস্থান করেন। সেখানে প্রতিদিন ছোট, মেজ ও বড় শয়তানকে পাথর নিক্ষেপ করেন তারা। প্রত্যেক শয়তানকে 7টি করে পাথর মারতে হয়। মসজিদে খায়েব থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগীর বা ছোট শয়তান, তারপর জামারায় উস্তা বা মেজ শয়তান, এরপর জামারায় আকাবা বা বড় শয়তান। জামারা কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে তাপমাত্রা থাকে 29 ডিগ্রি সেলসিয়াস। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জামারার ভেতরে একাধিক ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা রয়েছে পর্যাপ্ত টয়লেট, খাবারের দোকান ও সেলুন। জরুরি প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের জন্য রয়েছে হেলিপ্যাডও। পাথর নিক্ষেপের সুবিধার্থে মিনার পূর্ব দিক থেকে আসা হাজিরা আসবেন নিচতলা ও দোতলায়, মক্কা থেকে আসা হাজিরা তৃতীয় তলায়, উত্তর দিক ও ময়সিম থেকে আসা হাজিরা চতুর্থ তলায় এবং আজিজিয়া থেকে আসা হাজিরা 5ম তলায় উঠে পাথর নিক্ষেপ করে থাকেন। 12টি করে প্রবেশ করারও বের হওয়ার পথ আছে এখানে। হাজিদের পাথর মারার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। মোয়াল্লেম নম্বর অনুযায়ী নির্দিষ্ট সময় পাথর মারতে হয়। একজন মুমিন বান্দার নিকটে কাবা, মাতাব, সাফা মারওয়া, আরাফাত, মিনা, মুজদালিফা এই স্মৃতিময় স্থানের নাম যা শোনা মাত্রই মুমিন হৃদয় ভেসে ওঠে হজের প্রতিচ্ছবি। মহান আল্লাহ আমাদেরকে মানব জাতির চিরশত্রু শয়তান ও তার কুমন্ত্রণা পরিহার করে ইবাদত করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের মধ্যকার কুপ্রবৃত্তি ধ্বংস করে সুপ্রবৃত্তি আরোকে আমাদের চরিত্র গঠন করে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।